নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। আজকের ছিল ওর মর্নিং শিফটে জব, তাই সন্ধ্যের এই সময়টা আজকে একটু ফ্রি আছে। চটপট বিকেলে টিফিনটা সেরে নিচ্ছি, কারণ যাব একটু মার্কেটে, কতগুলো জিনিস আজকের কেনার আছে। চলুন, বেরিয়ে পড়েছি আমরা। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে যাব, খুব একটা দূরে নয়, ওই ধরে নিন হাতে গুনে 15 থেকে 20 মিনিটের রাস্তা। সচরাচর এই সময়টা ও ফ্রি থাকে না, কারণ ওর ডিউটি টাইমটাই হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রির 12টা পর্যন্ত। আর আজ যেহেতু হাতে সময় আছে, ভাবলাম যাই একবারটি দেখে আসি জিনিসপত্রের কেমন কি দাম এখানে। দাঁড়ান, রাস্তাটা ক্রস করে যাব এখন ওই ফুটে। তবে এই দেশের নিয়ম অনুযায়ী আপনি যখনই রাস্তা পারাপার করবেন, অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। ভুল করে যদি অন্য জায়গা দিয়ে যান, সরাসরি 400 দিরহামের ফাইন, মানে প্রায় ধরুন 9712 টাকা। ভাবুন তাহলে, সামান্য একটা ভুল করলেই এতগুলো টাকা জরিমানা দিতে হবে। এই দিকটা দেখছি আবার বেশ ফাঁকা। আর এই যে স্কুটারটা, এটা কিছুদিন আগেই ও নিয়েছে। এখানকার রাস্তায় আপনি এরকম প্রচুর স্কুটার দেখতে পাবেন। এটার আলাদা সিটও আছে, তবে মানুষজন এইভাবেই যায়। আর স্পিডও খুব ভালো, জানেন। কিন্তু হেলমেট আর সেফটি বেল্টটা আপনাকে পরতেই হবে, নইলে তাতেও আছে আবার ফাইন। এখানে রোডের মেনটেনেন্সের কিছু কাজ হচ্ছে মনে হয়, তবে পুরো জায়গাটাই দেখুন সুন্দর করে ওনারা ঘিরে দিয়েছে, যাতে মানুষজনের হাঁটা চলায় কোনো অসুবিধা না হয়। এটা বেশ ভালো লাগলো। এই দিকটা কিন্তু দেখুন আবার বেশ জমজমাট। আর হাঁটতে হাঁটতে আমরাও চলে এসেছি মার্কেটে। আর এই মার্কেটটার নাম হলো সাফা এক্সপ্রেস সুপার মার্কেট। এই মার্কেটটায় নাকি সব রকমের জিনিসপত্রই পাওয়া যায়। দাঁড়ানো, স্কুটারটা পার্ক করে আসুক, তারপরে যাব ভিতরে। চলুন ভেতরে যাই। আজ আমার সাথে সাথে আপনাদেরও একটা নতুন অভিজ্ঞতা হবে। ভেতরে আসতেই প্রথমেই চোখ গেছে মাছেদের দিকে। প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আছে এখানে। আর দেশীয় মাছ বলতে শুধু রুই আর তেলাপিয়া ছাড়া কিছুই দেখতে পাইনি। আবার রুই মাছটারই দাম দেখলাম 12 দিরহাম, মানে প্রায় ধরে নিন 290 টাকা। এদিকটায় আছে আবার বিভিন্ন রকমের মাংস, যদিও আজকের মাছ বা মাংস কোনোটাই কিনবো না। এদিকটায় আছে স্কিন সমেত চিকেনের লেগ পিস, যার দাম 6 দিরহাম, মানে 146 টাকা। আর চিকেনের যে পায়ের পাতা, সেটা আবার 10 দিরহাম, মানে 240 টাকা। এছাড়াও চিকেন উইংস আছে, বোনলেস চিকেন আছে, চিকেন কিমা, সবই আছে। এখানটায় আছে আবার শুধু ডিম, স্মল, মিডিয়াম, লার্জ, বিভিন্ন সাইজের ডিম আছে, যাদের আবার বিভিন্ন রকমের দাম। দাঁড়ান, এক ট্রে ডিম নেব। এই যে লাল রঙের ডিমটা, এটাই এক ট্রে নেব। এটা মিডিয়াম সাইজ আছে, আর এটার দাম আছে মোটামুটি 15 দিরহাম 45 ফিলস, মানে ধরে নিন 376 টাকা। আর পাশে যে সাদা ডিমটা, ওটার দাম আছে 16 দিরহাম 99 ফিলস, মানে ওই 412 টাকা মতো। এদিকটায় আছে আবার বিভিন্ন রকমের মধু, জ্যাম, পিনাট বাটার, এই সব জিনিসপত্র। আর মোটামুটি পিনাট বাটারের দাম দেখলাম 16 দিরহাম 99 ফিলস, মানে ধরে নিন ওই 412 টাকা। এখানে আছে আবার বিভিন্ন ধরনের মশলা। মশলা তো অলরেডি কেনা আছে, তাই এগুলো আর কিছুই লাগবে না। এই দিকটায় আছে আবার বিভিন্ন ডিজাইনের আর বিভিন্ন রঙের প্লাস্টিক ঝুড়িগুলো। দুটো ঝুড়ি নিতে হবে, এই ছোটোটাই নেব ভাবছি। 1 দিরহাম 50 ফিলস করে দাম আছে, দুটো নিচ্ছি, তাই 3 দিরহাম, মানে ধরে নিন 72 টাকা। আর এদিকটায় আছে ভাতের বিভিন্ন রকমের চাল। এদিকটায় আজকে আর যাচ্ছি না। এখানে কিছু ননস্টিকের বাসনপত্র আছে। ননস্টিকের কিছু জিনিস নিতে হবে, এই মাসে আর নেব না, পরের মাসে এসে নিয়ে যাব। এখানে আছে আবার বিভিন্ন রকমের টিস্যু পেপার, ফেসিয়াল টিস্যু থেকে শুরু করে হ্যান্ড টিস্যু সব। তাদের আবার বিভিন্ন রকমের প্রাইসিং, কোনোটা 8 দিরহাম, কোনোটা আবার 13 দিরহাম। নিলাম দুটো কিচেন টাওয়েল, 5 দিরহাম মতো দাম পড়লো, মানে ওই 120 টাকা। এখানে আছে আবার বিভিন্ন রকমের স্ক্রাব প্যাডসগুলো। এই যে স্ক্রাব প্যাডটা, এটা 3টে আছে, এটার দাম আছে মোটামুটি 4 দিরহাম 99 ফিলস, মানে ধরে নিন 121 টাকা। নিলাম এই ডিশওয়াশিং লিকুইডটা, এটার দাম আছে 10 দিরহাম 95 ফিলস, মানে 266 টাকা। এদিকটায় আছে বিভিন্ন রকমের রুম ফ্রেশনার আর বিভিন্ন রকমের হিট স্প্রে। একটা রুম ফ্রেশনার নেব। গোদরেজ এয়ারের যে রুম ফ্রেশনার, সেটাই নিচ্ছি। মোটামুটি 11 দিরহাম 25 ফিলস মতো দাম আছে, মানে 273 টাকা। আমার মনে আছে লাস্ট আমি দেশে থাকতে ব্লিঙ্কিট থেকে এটা কিনেছিলাম
মোটামুটি 90 থেকে 100 টাকার মধ্যে। আর এখানে আছে বিভিন্ন রকমের স্লিপার, দেখতেও বেশ সুন্দর দেখুন। আর এখানে আছে বিভিন্ন রকমের ডিটারজেন্ট লিকুইড আর ডিটারজেন্ট পাউডার, যদিও টাইড আর এরিয়াল ছাড়া সবগুলোই আমার কাছে অজানা। নিচ্ছি এক সেট স্পঞ্জ ওয়াইপস, গ্যাস টেবিল ক্লিন করার জন্য এগুলো খুব হেল্পফুল। যদিও প্রাইসটা এখানে লেখা ছিল না, তো বিজয় গেল ওটাই চেক করতে। ধরুন আপনি কোনো জিনিস নিচ্ছেন কিন্তু তার প্রাইসটা সেখানে লেখা নেই, তখন আপনি সেই জিনিসটা নিয়ে এখানে যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের নিচে যখনই দেবেন আপনাকে প্রাইসটা শো করবে। তো এটার দাম ছিল 13 দিরহাম 25 ফিলস, মানে 321 টাকা। তবে এখানে কিন্তু সবই চেনা জানা ব্র্যান্ড, লাইফ বয়, লাক্স, বিভিন্ন রকমের হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ সবই আছে। তাই ভাবলাম একবার দামটা দেখে নিই। এই লাইফ বয়ের যে 300 ml এর হ্যান্ড ওয়াশ, সেটার দাম আছে 23 দিরহাম 45 ফিলস, মানে 570 টাকা। আর 500 ml এর দাম হচ্ছে 37 দিরহাম 25 ফিলস, মানে 905 টাকা। তবে ব্রাশের দাম দেখে তো চমকে ওঠার মতো। এটার দাম আছে 17 দিরহাম 95 ফিলস, মানে 436 টাকা। আর এটার দাম আছে 20 দিরহাম 50 ফিলস, মানে প্রায় 498 টাকা। আর এই কারণেই ও আমাকে আগেই বলেছিল যে এই দেশে ব্রাশের দাম প্রচণ্ড বেশি। আর এখানে আছে বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার। এই লাঞ্চ বক্সগুলোকেও দেখতে খুব সুন্দর। দাঁড়ান একবার দামটা দেখি। এটার দাম আছে 26 দিরহাম, মানে 632 টাকা। তবে জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড ভালো এখানে। এখানে আরও প্লাস্টিকের কিছু কন্টেনার আছে বিভিন্ন ডিজাইনে, আর আছে কাঁচের গ্লাস আর কাঁচের কাপের সেট। আর এই সিরামিকের যে বোল, এগুলোর এক একটার দাম আছে 14 দিরহাম, মানে 340 টাকা। আর এটার দাম আছে 12 দিরহাম, মানে 292 টাকা। তবে এটা দেখতে বেশ সুন্দর। এটার দাম আছে 10 দিরহাম 80 ফিলস, মানে 262 টাকা। আর এখানে যে স্ন্যাক ট্রেটা, এটার দাম আছে 22 দিরহাম, মানে 534 টাকা। আর ওরই আবার ছোট একটা সাইজ আছে দেখুন সাইডে, এটার দাম আছে 13 দিরহাম, মানে 316 টাকা। এখানে আবার বিভিন্ন রকমের স্টেনলেস স্টিলের জিনিসপত্র, আর নিচে আছে বিভিন্ন রকমের কন্টেনার। এখানে আছে আবার বিভিন্ন রকমের ডাল। 1 কেজি মুসুর ডালের দামই হচ্ছে 5 দিরহাম 99 ফিলস, মানে 146 টাকা। আর 1 কেজি বিউলির ডালের দাম 10 দিরহাম 50 ফিলস, মানে 257 টাকা। আর এখানে আছে মুগ ডাল। 500 গ্রাম মুগ ডালের দাম হচ্ছে 5 দিরহাম 25 ফিলস, মানে 127 টাকা। এখানে আছে আবার সুজি, সাবু এগুলো। 500 গ্রাম সুজির দাম হচ্ছে 4 দিরহাম 25 ফিলস, মানে 103 টাকা। এখানে আছে আবার দেখুন বিভিন্ন রকমের ব্রেড, মিল্ক ব্রেড, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড। আর বিভিন্ন ব্রেডের আবার বিভিন্ন রকমের প্রাইসিং, কোনোটা 5 দিরহাম, কোনোটা 6 দিরহাম, কোনোটা 7 দিরহাম। তাই নেব একটা ব্রাউন ব্রেড, তাই দেখছি কোনটা নেওয়া যায়। নিচ্ছে এই ব্রাউন ব্রেডটা। এটার দাম আছে 5 দিরহাম, মানে 97 টাকা। এই দিকটায় আছে বিভিন্ন রকমের কুকিজ আর বিস্কিট। এটা র্যালিস বলে কোনো ব্র্যান্ড আছে, যদি এটা আমার জানা নেই। তবে মিল্ক বিকিজ, এখানে আছে হাইড এন্ড সিক, এদিকে আবার ক্র্যাক জ্যাক, এগুলো সব চেনা জানা। এটা তো আমাদের অতি পরিচিত বাটার বাইট। আর এরপরে আসলাম ফল আর সবজির দিকে। প্রথমেই দেখলাম নাশপাতি। এটার দাম আছে 6 দিরহাম 99 ফিলস, মানে ধরে নিন 170 টাকা করে কেজি। এখানে আছে পাম ফল, যেটাকে আলু বোখরাও বলা হয়। এটার দাম আছে 8 দিরহাম 99 ফিলস, মানে 219 টাকা করে কেজি। আর এখানে আছে কিউই। এটার দাম আছে 7 দিরহাম 99 ফিলস, মানে 195 টাকা করে কেজি। এখানে আছে ডালিম। ডালিমগুলোর সাইজও কিন্তু বেশ ভালো। আর এগুলোর দাম আছে 4 দিরহাম 99 ফিলস, মানে 122 টাকা করে কেজি। এখানে আবার বিভিন্ন রকমের অ্যাপেল, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল। এখানে আবার একটু ইয়েলো টাইপের কালার আছে এই অ্যাপেলটার। এটা আবার লাল আর ইয়েলো মিশিয়ে। আর এই লেবুটা দেখুন, একদম পুচকি। এটার দাম আছে 6 দিরহাম 99 ফিলস, মানে 170 টাকা করে কেজি। এটা চাইনা। এখানে আরও বিভিন্ন রকমের অ্যাপেল আছে। আর এই লেবুটা দেখুন, এটাও খুব ছোট্ট। এটার দামও 6 দিরহাম 99 ফিলস, মানে 170 টাকা করেই কেজি। এটা আবার সাউথ আফ্রিকার। আর এটা হচ্ছে হানি মেলন।
এখানে আছে কর্ন, খোসা সমেতও আছে, আর আপনি যদি চান যে আপনি খোসা ছাড়া নেবেন তো সেটাও আছে। আর এদিকে রাখা আছে টুকরো করে কেটে রাখা আখ। তবে এদেশে এসে থোড় বা মোচা যে পাবো সেটা কিন্তু আশা করিনি। এখানে এক পিস থোড়ের দাম 4 দিরাম 95 ফিলস, মানে 120 টাকা, আর এক পিস মোচার দাম 6 দিরাম 95 ফিলস, মানে 169 টাকা। এছাড়াও আরও বিভিন্ন রকমের সবজি যেমন ব্রোকলি, চাইনিজ ক্যাবেজ, ফুলকপি সবই আছে। আর একবার এই বিটের সাইজটা দেখুন, এক হাতে ধরাই যাচ্ছে না। আবার কচুও আছে এখানে, এই দেখুন। এই আলুটা আবার লাল রঙের দেখতে, কিন্তু ভেতরটা হচ্ছে আমাদের নর্মাল আলুর মতো। নিচেও আছে আবার বিভিন্ন রকমের কচু আর ওল। দেখতে গেলে সবই মোটামুটি এখানে পাওয়া যায়। চলুন বিলটা করে বের হওয়া যাক। অনেক কিছু আজকে নতুন জানলাম, আর অনেক কিছু নতুন অভিজ্ঞতাও হলো। চলুন আস্তে ধীরে এবার রুমের দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।